যুক্তরাষ্ট্র বলেছে সে দেশের সরকারি জাহাজ পানামা খাল দিয়ে কোনো রকম টোল ছাড়াই চলাচল করতে পারবে। ইস্ট স্টেট ডিপার্টমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গতকাল এক পোস্টে লিখেছে, এর ফলে বছরে যুক্তরাষ্ট্র সরকারের মিলিয়ন ডলার ব্যয় কমবে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পানামা খাল বিষয়ক প্রতিশ্রুতির প্রথম সরকারি ঘোষণা। রোববার পানামা কর্তৃপক্ষের সাথে আলোচনা চলাকালে রুবিও বলেছিলেন, পানামা মার্কিন জাহাজের ব্যাপারে ছাড় দেওয়ার কথা বলেছে। আলোচনায় রুবিও পানামা কর্তৃপক্ষকে বলেছিলেন, পানামা খালকে রক্ষার জন্য সেখানে আমেরিকার অবস্থান গ্রহণ ভালো দেখায় না, এমনকি মার্কিন জাহাজের টোল দেওয়ার ব্যাপারটিও অশোভনীয়। নভেম্বরের নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খাল পুনরুদ্ধারে শক্তি প্রয়োগের কথা বলেছেন। ডোনাল্ড ট্রাম্প এবং রুবিও পানামা খালে চীনা বিনিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন, আর পানামা খালে চীনা কার্যক্রমের ব্যাপারটা পানামা অস্বীকার করেছে। পানামা এবং যুক্তরাষ্ট্র পানামা খালের বিষয়ে ফের শুক্রবার আলোচনায় বসবে।